হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে মাখার রেসিপি। তো প্রথমেই আমি আমাদের পেঁপে গাছ থেকে 2টা বড় দেখে পেঁপে পেড়ে নিচ্ছি। আর এই কাঁচা পেঁপেই আজ আমি তেঁতুল দিয়ে মাখা করব। তো এবার পেঁপে 2টা পাড়ার পরে আমি ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি, কারণ পেঁপেগুলাই অনেক ময়লা ছিল। তো এবার পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে নিব। তো 2টা পেঁপেরই আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, যেন সবুজ ভাবটা না থাকে। আর একদম ভালোভাবে খোসাগুলো ছাড়াতে হবে। তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি পেঁপেগুলো পিস পিস করে কেটে নিব। আর আমি যেহেতু 2টা বড় সাইজের পেঁপে নিয়েছি, কারণ আমরা মানুষ অনেক বেশি, তো আপনারা আপনাদের সদস্য অনুযায়ী পেঁপে নিতে পারেন। এখানে প্রায় 15 থেকে 20 জন মানুষের মতো পেঁপে মাখাটা খেয়েছিল। তো এখন আমার প্রথম পেঁপেটার খোসা ছাড়ানো শেষ। এবার আমি দ্বিতীয় পেঁপেটার খোসা ছাড়িয়ে নিব। তো পেঁপের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও পেঁপেটা ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিব, যেন কোনো কষ না থাকে। কাঁচা পেঁপেতে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে। তো এবার আমি দ্বিতীয় পেঁপেটা আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো পেঁপে মাখা কে কে খেয়েছেন? আমি কিন্তু প্রচুর পছন্দ করি পেঁপে মাখা, যদিও আমি ওই দিন পেঁপে মাখা খেতে পেরেছিলাম না, কারণ আমার এখন পেঁপে মাখা খাওয়া নিষেধ। পেঁপে মাখা বলতে আমার কাঁচা পাকা কোনো পেঁপেই খাওয়া যাবে না। তো এখন আমি পেঁপেগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। পেঁপেগুলা পিস পিস করে কেটে নিয়ে পেঁপের বীজগুলা ছাড়িয়ে নিব। বীজগুলা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু আবারও পানিতে অনেকবার ধুয়ে নিব, যেন কোনো কষই না থাকে। তো অবশ্যই পরিষ্কার করে পেঁপেগুলো ধুয়ে নিতে হবে। তো এবার আমি সম্পূর্ণ পেঁপেটাই কেটে নিচ্ছি। আর আমার পেঁপেগুলা গ্রেট করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো এই পেঁপেটা বেশি বড় ছিল আর ওইটা একটু ছোট ছিল। তো এবার একটা গ্রেটারের সাহায্যে আমি পেঁপেগুলা ভালোভাবে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো পেঁপেটা খুব মিহি করে কুচি করে নিতে হবে। আর আমাদের গ্রেটারটা অনেক পুরনো হয়ে গিয়েছে যেহেতু, সো একটু ধার কম ছিল, মানে ধারালো কম ছিল। এখন গ্রেট করতে আমার অনেক বেশি সময় লেগেছে। এবার আমি পেঁপেটা মাখা করব। তো কতটা সুন্দরভাবে পেঁপেটা আমি গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এর মধ্যে তেঁতুলের মাড় দিয়ে দিব। এই তেঁতুলটা আমি প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি তেঁতুলের মাড়টা দিয়ে দিব পেঁপে কুচির মধ্যে। তারপরে আমি কিছু শুকনা মরিচ টেলে নিয়েছি। এবার লবণ দিয়ে এটা ভেঙে নিব, এটা গুঁড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। তো আমার উপকরণ পেঁপে কুচি আর মরিচ আর টালা মরিচ আর লবণ আর তেঁতুল, এই কয়েকটা উপকরণই লাগবে আমার পেঁপেটা মাখা করতে। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে পেঁপেটা মাখা করে নিব। আর এভাবে পেঁপে মাখা খেতে কিন্তু খুবই মজা লাগে, অনেকটা কাঁচা আমের মতো টেস্ট লাগে, যদিও কাঁচা আম এই সিজনে পাওয়া যায় না। তো আপনারা কিন্তু এভাবে একবার হলেও পেঁপে মাখা খাওয়ার ট্রাই করবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ।